আমরা আছি বিসিক শিল্পনগরী স্বরূপকাঠি নেসারাবাদ পিরোজপুর। এই দেখো দড়ি কিভাবে তৈরি করে সেটা আমি দেখাবো আজকে। লেটস গেট স্টার্টেড। এই রশিগুলো আপনারা পাকান মেশিনের মাধ্যমে? হ্যাঁ, মেশিনের মাধ্যমে। এটা কোথায় যায় বলো তো? এটা ঢাকা যাইয়া ওইখান থেকে আর কি বিভিন্ন জায়গায় যায়। বিসিকে 10-12টা আছে। এটা 10-12টা আছে? হ্যাঁ। খুবই ভালো চলে নাকি? হ্যাঁ, চলে। আচ্ছা, আমি দেখি সামনে আরো কি কাজ করে। আপনি কি দায়িত্বে আছেন? আমি মিস্ত্রি যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, কি নাম? আমার নাম মোহাম্মদ কামাল। এখানে কাজ করেন কতদিন ধরে? প্রায় 10 বছরের বেশি। তাই না? এখানে ইনকাম কি আপনার? আমার ডেলি হিসাবে। ও দৈনিক দৈনিক কত করে? দৈনিক 400-500 এরকম। তাই না? হ্যাঁ, আপনার স্যালারি কত জানতে পারি? 500 দৈনিক। সুতোগুলো মূলত কোথা থেকে আনে? ইমামগঞ্জ, টুঙ্গি, চট্টগ্রাম এসে দিতাম। এটা জুট মিলে বেজিক। আচ্ছা, সেই ওখান থেকে নিয়ে আসেন নাকি? ওখান থেকে আইলু রিটেল পার গ্রামে, আবার আপনার গ্রামে দিয়ে প্রসেস করাই জানতে হয়। মহিলা দিয়ে প্রসেস করাইতে। ও, এই সুতো দিয়ে কি করে মূলত? এইগুলো মানে লাগে ট্রেনিং এ, সেনাবাহিনীর ট্রেনিং। ও, এটা সেনাবাহিনী ট্রেনিং এ লাগে এই সুতাগুলা? হ্যাঁ, সেটা 3টা হইলে পার হ্যাঁ। একটা রশি। শুধু এইটাই না অন্য আরো আছে? আর অন্য আছে, মানে ট্রাকের রশি, ট্রাক বাঁধে ওইগুলো। এই ও, ট্রাকের তাম্বু বাঁধে। তাই অনেক অনেক কাজ আছে না? তারপর টলারে লাগে। আপনি এখানে কত টাকা ইনকাম করেন? ডেইলি 450 টাকা। তাই, আপনি কি করেন এখানে? এখানে আমি তো কাজ করতেছি। এটা কি কাজ? এটা এটা দড়ি হবে কত বড় মোটা? এটা আপনার এটা পিস হিসাবে গেছে কত বড়, মানে এটা এটা মোটা কই? এটা মোটাটা আপনার 6 ইঞ্চি। 6 ইঞ্চি হবে তার। তো এখানে প্রসেসিং চলতেছে, এখানে ফাইন হয়ে যাবে নাকি? এই যে রোড, এই যে এগুলো সব লাইন হয়ে ওখানে যাবে শেষে? ওই রোডটা আমার মিলানো হবে। তাই না? আপনি কত টাকা ইনকাম করেন এখানে? আমি এখানে 550। অনেক মেশিন এই দেখো। এখানে সে পরিত্যক্ত যে আপনার পাট, সেই পাট থেকে কিন্তু মূলত এই সুতা ওনারা তৈরি করেন মেশিনের মাধ্যমে, বিভিন্ন প্রসেসিং করে। সেই সোনালী আঁশ বলে, যে সোনালী আঁশ আসলে আমাদের বাংলার ঐতিহ্য। এই সেই বড় এই সাদাগুলো এখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে, যেটা ইন্দিরাহাট বা স্বরূপকাঠির ভিতরে আসলে এটা ঐতিহ্যবাহী। পুরো দক্ষিণাঞ্চলে এটা ঐতিহ্যবাহী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং ভালো মন্দ কমেন্টে জানাবেন। আর যারা এখনো ফলো করেননি তারা ফলো করে রাখুন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য।